হাওড়া মহিয়ারি 1 নম্বর পঞ্চায়েতে 30 নম্বর বুথে যান পিড়িতলা এলাকায় পার্ক ও প্রভু জগন্নাথ দেবের মডেলের শুভ উদ্বোধন হয়ে গেল। মঙ্গলবার সন্ধ্যায় সাকরাইল কেন্দ্রের বিধায়ক প্রিয়া পালের হাত ধরে উদ্বোধন করা হয়। মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খরচে পার্ক ও প্রভু জগন্নাথ দেবের মডেল তৈরি করা হয়। পঞ্চায়েত প্রধান মঙ্গল রায় বলেন, খরচ হয়েছে প্রায় 2,10,000 টাকার মতো। পুকুরের পাড়ে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। রাতে লাইটের ব্যবস্থা করা ছাড়া বিকেলে প্রবীররা যাতে বসতে পারে তার জন্য সিমেন্টের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এই পুকুর বহু পুরনো আন্দুলের কুণ্ডু চৌধুরী বাড়ির 400 বছরের পুরনো রথের জগন্নাথ দেবের স্নান হয় এই পুকুরে। মানুষের আবেগকে সম্মান জানাতেই প্রভু জগন্নাথ দেবের মডেল করা হয়। উল্টো রথের আগেই এই মডেলের শুভ উদ্বোধন করতে পেরে খুশি ওই সংসদের সদস্য বিপ্লব সাহা। 2 মাস আগে থেকে এই কাজ শুরু হয়। যাদের জন্য এই পার্ক তৈরি করা এলাকার মানুষ ব্যবহার করলে খুবই আনন্দিত হবে বলে জানান। উদ্বোধনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং এলাকার প্রবীণদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক প্রিয়া পাল, মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঙ্গলা রায়, উপপ্রধান শুভঙ্কর মজুমদার, 30 নম্বর সংসদের সদস্য বিপ্লব সাহা সহ পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছিলেন। তারা হয় বহু 400 বছরের পুরনো। তার পাশেই খাতের সামনে আবার জগন্নাথ দেবের মূর্তি। অ্যাকচুয়ালি জগন্নাথ দেবটা আমাদের পাঁচাঙিদের রথ, এখানে জগন্নাথ দেব অধিষ্ঠান করছে। তো এই পুকুরটা থেকে জল নিয়ে আমাদের আপনার ঠিক পেছন দিকে একটা স্নানযাত্রার মঞ্চ আছে। তো জগন্নাথের স্নানযাত্রা এখানে স্নান হয়, তারপর 15 দিন বিরাম থাকেন, তারপরে উনি দর্শনে বেরোন, ভক্তদের উদ্দেশ্যে দর্শনে বেরোন। সেই রথতলা থেকে আপনি তালপুকুর ধার আর মাসির বাড়ি গির্জাতলায় যান। জগন্নাথ লক্ষ্মী জনার্দনের রথ পিছনে, জগন্নাথ দেবের রথ আগে যান। তো আমরা যখন এটা মানুষের আবেগ, এটা আবেগ, ডেফিনেটলি আবেগ, কারণ এই আমাদের মধ্যে রথ এবং জগন্নাথ এবং জনার্দন এইটাটা আমাদের মধ্যে একটা ওতপ্রোত জড়িয়ে আছে। এটাতে ঐতিহ্য বহন করে আমাদের রথকে, মহিয়ারির রথকে। আগে অনেক জায়গায় রথ চালু করে, কিন্তু এখন জাত মানছেন না। তাই আমরা কেন জাত মানব? তাই আসুন সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই, মানুষের ভগবানের শরণাপন্ন হোক। এই জন্যই আমরা করেছি। ধন্যবাদ। জগন্নাথ, আজকেও জগন্নাথ দেবের একটা সৌন্দর্যের মূর্তি উদ্বোধন হলো, কি বলবেন? খুব ভালো লাগছে। আর এখানে খুব সুন্দর করে বানিয়েছো, মানে দেখার মতো। মহিয়ারি 1 এমনি বর্ধিষ্ণু এলাকা, সৃজনশীলতা বজায় রেখে খুব সুন্দরভাবে ওখানে রায়পাড়ায় পুকুরটা ওরা ভালো করে সুন্দর করে ঘিরে দুর্গা প্রতিমা বসানো হয়েছে, এখানে জগন্নাথ দেবের মূর্তি বসানো হয়েছে। ভালো লাগছে। এরকম সব জায়গায় একটা করে করার ইচ্ছা আমার আছে, দেখা যাক কতদূর এগোতে পারে। মানুষের উৎসাহ, একটা ভালোবাসা, এবং সবচেয়ে বড় কথা যেটা মাথা থেকে মূর্তি পর্যন্ত কি বলবেন তাকে অনেক ধন্যবাদ জানাই এই সুন্দরভাবে এটাকে করার জন্য, এবং সত্যিই সুন্দর হয়েছে, দেখার মতো হয়েছে। ভালো লাগলো দেখে। উপস্থিত সকল তারই মধ্যেখানে নতুন একটা চমক, সেটা এটা কতদিনটাকে ভাবনা চিন্তা ছিল, বা এইটা বা এই ধরনের এটা করার চিন্তা? আমাদের মৌরিতে আমার পাড়ায় একটা দুর্গা মূর্তি হয়েছে, আবার দ্বিতীয়বার এই জগন্নাথকে আমরা চাম্পিরিতলায়, যেহেতু এটা জগন্নাথেরই স্থান, সেই জন্যই আমরা জগন্নাথটাকে
এখানে বসাবার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এই মোটামুটি 2 মাস ধরে চলছে কাজটা। আর আমাদের এটা 15 ফিনান্স থেকে এই কাজটা হয়েছে। মোটামুটি 2 লাখ টাকা, 2,10,000 টাকা হ্যাঁ, শুধু কি শুধু হয়েছে। তার জন্য বিপ্লবকেও আমার তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা কাজ। বিকালবেলা বয়স্ক মানুষরা এসে বসবে, তারপর একটা ঠাকুরেরও, জগন্নাথকেও বসিয়েছে। এর জন্য বিপ্লবকেও আমাদের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ। এই যে 100 বার। কি বলবেন যদি বলেন? মানে দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথের একটা উদ্বোধন করলেন, সেই দেখেই আমরাও এখানে একটা জগন্নাথের তারই পথ অনুসরণ করেই আমরা এটা এটা যেমন দুটো কাজ, যেমন চিন্তা ভাবনা আমাদের আছে। মানে আপনার আমার অঞ্চল থেকে- মৌরিটাকে, আমরা 3 বছর আছি, আমার মৌরিটাকে একদম সাজিয়ে গুজিয়ে। পরিকল্পনা। আমার কিছু বলার আপনার নাম? আমার নাম মঙ্গলা রায়, মনিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। মোটামুটি এটা একটা টুইস্ট আছে। একটা এই পুকুরটা আমাদের জগন্নাথ দেবের স্নানের ঘাট, এরই জল নিয়ে এখানে জগন্নাথের মন্দির আছে, সেই মন্দিরের স্নান হয়। তাই দেখে আমার উপপ্রধান আমাকে 4টে ছবি দেয়, আমাকে সারপ্রাইজ করে দেয়। আমার মাথাতেও আসেনি যে জগন্নাথ করবো। উপপ্রধান আমাকে 4টে ছবি দেয়, কোনটা বাজবি বাজ। আমি বলছি এই বাজেটে কী করে হবে রে, বলে আমি বুঝে নেব। এই যে সাহসটা দিল উপপ্রধান। তারপর 4টে ছবির মধ্যে একটা ছবি আমি পছন্দ করলাম, যে জগন্নাথ দাঁড়িয়ে আছে। কিন্তু সেই জগন্নাথ দাঁড়িয়ে আছে, এটা আমার কোনো ঠাকুর নয়, এটা জাস্ট সৌন্দর্যের জন্য এটা করা। ভগবান দাঁড়িয়ে আছে, এটা এখন দীঘাতেও মানে পুরীতেও দেখা যাচ্ছে, অনেক কার্টুনে দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে যে জগন্নাথ দেব হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছে। ও আমাকে তখন বলল, শুভঙ্কর মজুমদার উপপ্রধান, যে তুই যে দাঁড়িয়ে করলি, জগন্নাথ দেবের তো পা নেই রে। আমি যে এখানে পায়ের দরকার নেই, আমরা মানুষকে দেখাবার চেষ্টা করছি জগন্নাথ দেব এই স্থানে আছে। আমার এখানে জগন্নাথের মন্দির আছে, তা সত্ত্বেও তো আমি এখানে জগন্নাথ দেবকে আনতে পারি না। তার একটা প্রতিকৃতি উপপ্রধানের সামঞ্জস্য এই এলাকার এলাকার ঐতিহ্য বজায় রেখে এটা করা হয়েছে। মোটামুটি নিজের এলাকায়, মানে নিজের বুথে কাজ করতে পারে, নিজের যে যারা এলাকার আমার সব মায়ের মতন বাবাদের মতন এরা আছে, এরা আমাকে প্রচুর উৎসাহ দেয়। এদের একবার ছবিটা দেখিয়ে দাও, এদের যে বয়সে আমাকে উৎসাহ করে। আমার কর্মী নেই, এরাই আমাদের কর্মী। বিকাল হলে যখন ওই জায়গায় বসবে সাধারণ আমার সবচেয়ে আনন্দ বেশি হবে, আমার আনন্দ বেশি হবে। এটা বড় পাওনা। এটা সবচেয়ে বড় পাওনা। আপনার নাম? আমার নাম বিপ্লব সাহা, 30 নম্বর বুথের সদস্য। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।